তো সত্যযুগে এক রাজার ঘরে ধ্রুব বলে একটা ছেলে জন্মগ্রহণ করেছিল। কিন্তু ধ্রুব জন্মানোর আগে তার পিতামাতা সন্তানহীন ছিল। যেহেতু তার পিতা রাজা ছিল ও মা রানী ছিল, দীর্ঘদিন সন্তান না হওয়ায় তো যোগ্য উত্তরাধিকারীর জন্য তার পিতা আবার বিবাহ করে, যদিও তার এক রানীর, ওই রানীর, বিবাহিত রানীর অনুমতি নিয়ে। তো তারপরে ও রানীও দীর্ঘদিন তপস্যা করে করে আবার ধ্রুব বলে ওর গর্ভে একজন সন্তান জন্ম নেয় বিষ্ণু ভগবানের আশীর্বাদে। তো তারপর ধ্রুব যখন জন্ম নেয়, তারও তার যে পিতার আরেকটা স্ত্রী বিয়ে করেছিল, তারও আরেকজন ভাই হয়। তখন কি হয়, তার পিতার যে ভালোবাসাটা ভাগ বাটোয়ারা হয়ে যায়। তো বিভিন্ন কারণবশত ধ্রুবকে ওই রাজপরিবারেই তার অন্য মাতা তাকে একটু অপমানিত বা তাচ্ছিল্য করে। তো তখন নারদ মুনি ছদ্মবেশে ধ্রুবকে নারায়ণের কথা, মানে বিষ্ণু ভগবানের কথা বলে, বিষ্ণু ভগবান কীভাবে পাওয়া যায় এই যায়, বিষ্ণু ভগবানের কথা বলে। তখন ধ্রুব এসে বাড়িতে আহ, শুয়ে শুয়ে স্বপ্ন দেখে ওই বিষ্ণু ভগবানের। তখন তার বয়স 12 থেকে 13 বছর হবে। ঠিক আছে। তো একদিন কি হয়েছে, তার মা কিন্তু বিষ্ণু ভগবানের ভক্ত প্রচণ্ড, প্রত্যেক দিন সন্ধ্যা আরতি প্রচুরভাবে লেগে থাকতো। তো একদিন ওই বিষ্ণু ভগবানকে পাওয়ার জন্য আহ, সে তখন তখন একবার তার নারদ মুনি বলে যে এই সমস্ত রাজ্য টাজ্য, এই ভালোবাসা, মা বাবা, সমস্ত কিছুর উপরে ঈশ্বর পাওয়া হয়। ঈশ্বরই শেষ, ঈশ্বরই সর্বশ্রেষ্ঠ। ঈশ্বরকে পাওয়া মানে তার উপরে আর কোনো কিছু পাওয়া নেই। ইনি সমস্ত কিছু, ইনি হইতেই সমস্ত কিছু সৃষ্টি, এনাতেই সমস্ত কিছু। তো উনি হচ্ছেন নারায়ণ। তো উনাকে কিভাবে পাওয়া যাবে, ইনি নারদ মুনি ছদ্মবেশে এসে বলে। ওনাকে পাওয়ার জন্য দীর্ঘদিন তপস্যা করতে হবে। বিভিন্ন ঋষি মুনিরা কয়েক জন্ম তপস্যা করেও পায় না। তো ধ্রুব একদিন জেদের বসে বেরিয়ে বেরিয়ে পড়ে না ঈশ্বরকে পাবে বলে। তবে তার যে বেরিয়েছিল তাকে সাথ দেয় নারদমুনি ছদ্মবেশে, এবং তাকে বলে কিভাবে তপস্যা করতে হবে, কিভাবে এ করতে হবে। তখন ধ্রুবকে প্রশ্ন করে যে আমি কিভাবে ঈশ্বরকে পাবো। তখন নারদ মুনি তাকে বলে যে তুমি যখন তপস্যা করতে 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 নিজেকে ভুলে যাবে, মানে ঝড় বৃষ্টি জঞ্জাল, বনে খাওয়া অনাহার, সমস্ত কিছু ভুলে যাবে, তোমাকে বিভিন্ন রকমের পরীক্ষা দিতে হবে, কঠোর থেকে কঠোর। তো তখন তুমি ঈশ্বরকে পাবে। তো ধ্রুব অত্যন্ত জেদে ওই 12-13 বছরের ছেলে বেরিয়ে যায় ওই তপস্যা করতে বনে। ঠিক অনেক দিন, দীর্ঘ কয়েক মাস তপস্যা করার পর তার মা তো হন্য হয়ে পাগল হয়ে, ধ্রুব যখন একা বেরিয়ে যায় এরকম ছদ্মবেশে, খুঁজে এই দিক সেদিক, কিন্তু খুঁজেই পায় না। কারণ নারদ মুনি তাকে তপস্যার এমন একটা স্থান বলে দিয়েছিল যেখানে কেউ পৌঁছাতে পারবে না হঠাৎ করে তার ইচ্ছা ছাড়া। তো এইরকম আগে থাকতো, সত্যযুগের কথা বলছি। তো তখন ধ্রুব তপস্যা দীর্ঘদিন অনেক লাঞ্ছনা যাঞ্ছনার পর কঠোর থেকে কঠোরতর তপস্যা করে ভগবান শেষমেশ সন্তুষ্ট হয়। বয়স বেশি ছিল না, 12 থেকে 13 বছর। দিয়ে ধ্রুবকে বলে তুমি কি চাও। ধ্রুব তো ছোট, কিছু কিছুই চাই না, কিছুই বুঝতে পারছে না। বলছে আপনাকে পেয়েছি, আর আমার কি দরকার, আপনি সব ঈশ্বর, আপনি, আর কিছু আমার চাই না। তখন বিষ্ণু ভগবান তাকে ধ্রুবলোক বলে একটা লোক তৈরি করে দেয়। এখনও জানো না ধ্রুবতারা আছে, দেখবে ধ্রুবতারা, ওই ধ্রুবতারা, এই ধ্রুবলোক। এবং তার মাও ওইখানে আসে এবং তাকে বলে, আশীর্বাদ করে, ধ্রুবলোককে যতদিন সময়, সৃষ্টি সময় থাকবে ততদিন ওই ধ্রুবলোক থাকবে। তুমি সেখানে তার এই হিসেবে বসবাস করবে, মানে চিরন্তনভাবে বসবাস করবে। এবং তার মা সাথে তার মাও সেই আশীর্বাদই পায় যে তার ধ্রুবর সাথে তার মাও ওই ধ্রুবলোকেই থাকবে। ঠিক আছে। যেমন আমরা মর্তলোকে বাস করি, সেই রকম ধ্রুবলোক আছে, বিষ্ণু লোক আছে, ব্রহ্মলোক আছে, কৈলাস, আবার শিবলোক আছে, বিভিন্ন লোক আছে। তো ধ্রুবর জন্য আলাদা লোক ভগবান তৈরি করে দেয় এবং তাকে চিরন্তন সত্য দান করে, সেখানে বসবাস করে।